আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুক্তিযোদ্ধা মেজর হাফিজের বিরুদ্ধে অসংখ্য মামলার পর আওয়ামী নেতাদের দরদ মানায় না, মন্তব্য ফখরুলের। বিশিষ্ট নাগরিকদের প্রতিক্রিয়ায় বিএনপির সমর্থন। ইসিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি, মন্তব্য কাদেরের। হানিফ বলেন, সিইসির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি চক্রান্ত। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে 2 ধাপে এগিয়েছে বাংলাদেশ, পরিকল্পনা মন্ত্রী বললেন বেশ কিছু বিষয়ে আরো উন্নতি করতে হবে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মে জুন মাসে আরও 3 কোটি মানুষের জন্য অক্সফোর্ডে তৈরি করোনা টিকা দেশে আসবে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনা সংক্রমণ রোধে স্থানীয় সরকার বিভাগে গৃহীত পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে 71 জাতীয় সংসদে 2021 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়। সকাল 10:30টায় বৈঠকটি শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মন্ত্রিসভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020 এর খসড়া নীতিগত অনুমোদন পায়। এছাড়া বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস নীতিমালা 2020 এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি দেশের বিরুদ্ধে চক্রান্তের অংশ। বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় হানিফ আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীদের উদ্দেশ্য জনগণের কাছে স্পষ্ট। তথাকথিত হেফাজতের নেতারা দেশে একটি ভিন্ন পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে বলেও মনে করেন তিনি। হানিফ বলেন, ওয়াজ মাহফিলের নামে তথাকথিত আলেমগণ যে ভাষায় কথা বলছেন তা অত্যন্ত লজ্জাজনক। বিএনপি আর সকল দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নির্বাচন, উপনির্বাচনে প্রচারণা না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, ভোট কেন্দ্রে না এসে ভোটের দিন জনরায়কে হঠাৎ করে দুপুরবেলা প্রত্যাখ্যান করা তাদের এই অপকৌশলের অংশ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এই অপকৌশল কিন্তু এরই মধ্যে মরচে ধরে গেছে। নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা থাকতে পারে, নির্বাচন কমিশনের দুর্বলতা থাকতে পারে, সেটার ব্যাপারে আপনি যদি এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার কথা বলেন, সেটা বলতেই পারেন একজন নাগরিক হিসাবে। কিন্তু আপনি তাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচারের কথা বলছেন, আমি অবাক হই। কারণে এর আগে যখন বিএনপির সময় যখন নির্বাচন কমিশন সেই আজিজ সাহেব যখন সেই তথাকথিত নির্বাচন কমিশনের নিয়ে যে নাটকগুলো করেছিল, তখন কোথায় ছিলেন আপনারা? মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অসংখ্য মামলা দিয়ে তাকে নিয়ে সরকার দলের নেতাদের দরদ মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে 42 বিশিষ্ট নাগরিকের আবেদনের প্রতিও দলের সমর্থনের কথা জানান বিএনপি মহাসচিব। ভারতের সাথে বর্তমান সরকারের ভালো বন্ধুত্বের কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেন তিনি। সীমান্ত হত্যা দিবস উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সহ দলীয় কার্যালয়গুলোতে ওড়ানো হয় কালো পতাকা। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কালো পোশাকে হাজির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমিও কালো পোশাক পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সঙ্গে কালো ব্যাজও ধারণ করেছি। তো আপনাদের অনুমতিতে আমি এই মুহূর্তে আমার কথা বলার সুবিধার জন্যে কালো ব্যাজটা খুলে ফেলে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তিনি বলেন, বিএনপি ভারতের জনগণ বা সরকারের বিরোধী নয়, দেশের মানুষের জানমালের নিরাপত্তাই তাদের কাছে মুখ্য। কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রমাণ করব কি করে? প্রমাণ কি যে ভারতের সমস্ত যে চাহিদা সেগুলো মেটাবো, আর আমার যে
সমস্যাগুলোতে, সেই সমস্যাগুলো একটাও আমার মিটবে না। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনের শোকজ ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়ে। তারা রাষ্ট্রদ্রোহ মামলা করেছে মেজর হাফিজের বিরুদ্ধে, তারা তার বিরুদ্ধে নাশকতার মামলা করেছে, তার বিরুদ্ধে বাস পুড়িয়ে দেওয়ার মামলা করেছে, ট্রাক পুড়িয়ে দেওয়ার মামলা করেছে, এবং সেটা হচ্ছে 10টা মামলা। জেলেও কে খেটেছেন উনি, একেবারে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে ওনাকে জেলে নিয়ে গেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে তাদের মুখেতেই কথা শোভা পায় না। কোন মুক্তিযোদ্ধাকে তারা সম্মানটা দিয়েছেন আজ পর্যন্ত? তারা কি জিয়া রহমান সাহেবকে কোনো সম্মান দিয়েছেন এখন পর্যন্ত? মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অনিয়মের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে দেশের 42 বিশিষ্ট নাগরিকের চিঠিকে সমর্থন দিয়েছে বিএনপি। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে এতদিন পরে তারা জনগণের যে মূল কথা, সেই কথাটা তারা নিয়ে এসছেন। তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা তারা পালন করেছেন। আমি মনে করি যে এটাকে সমগ্র যে বুদ্ধিজীবী শ্রেণী যারা আছেন তাদের সকলের এই বিষয়টাকে সমর্থন করতে হবে। ইটস নট ফর বিএনপি, নট ফর এনি পলিটিক্যাল পার্টি। এটা দেশের জন্য, জাতির জন্য এটা প্রয়োজন যে একটা নির্বাচন কমিশন তারা চুরি করে। 2018 সালের নির্বাচনকে কালো দিবস ঘোষণা দিয়ে নতুন নির্বাচনের দাবিতে 30 ডিসেম্বর জেলা, মহানগর ও কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয় বিএনপি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে 2 ধাপে এগিয়েছে বাংলাদেশ। 189 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 133তম। গত বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশ করেছে ইউএনডিপি। অগ্রগতি হলেও বেশ কিছু বিষয়ে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রতি বছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয়, দারিদ্র্য, কর্মসংস্থান সহ 10টি গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়নের একটি সূচক তৈরি করে জাতিসংঘ। সোমবার সকালে এ বছরের প্রতিবেদনটি পরিকল্পনা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেই সূচকে এবার 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে এই অগ্রগতিতে আত্মতুষ্টিতে ভুগতে চান না পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সার্বিকভাবে আমরা বলতে পারি ভালোই করেছি, যতটা আশা করেছিলাম অতটা ভালো করতে পারি না। এটা অন্যায় কিছু নয়, এটা হয়, সকলের ক্ষেত্রেই হয়। মোটা দাগে সার্বিকভাবে যে আমরা ভালো করেছি এটা এখন স্বীকৃত, এটা নিয়ে আর কারো মনে কোনো সংশয় সন্দেহ নেই সারা বিশ্বেই। আমাদের এখানে হয়তো কারো কারো মনে বিশেষ সন্দেহ বা সংশয় আছে, সেগুলো নিয়ে আমরা চিন্তিত নই। আর যে সকল ক্ষেত্রে ভালো করেছি সেখানে তার নিজস্ব একটা অ্যাক্সেলারেশন আছে, সেটাকে আরেকটু বাড়াবার জন্য একটু যেটাকে বলে পলিসি সাপোর্ট, নীতি সহায়তা বা মমত্ব ইত্যাদি দেওয়ার প্রয়োজন আছে, সেটা আমরা দিব আশা করি। মানব উন্নয়ন এই সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। এ অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান। ইউএনডিপির প্রতিনিধি বলেন, করোনা এবং সাম্প্রতিক নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে কয়েক ধরনের বৈষম্যের সৃষ্টি হয়েছে। তাছাড়া ভবিষ্যতের কথা ভেবে পরিবেশের প্রতি মানুষের আরও যত্নবান হবার বিকল্প নেই। অবভিয়াসলি ইমপ্রুভমেন্ট তো হয়েছে, কিন্তু ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে সেটা কিছু ক্ষেত্রে অন্য দেশরা পিছিয়ে গেছে, যার জন্য বাংলাদেশ রিলেটিভলি বেটার করেছে। বৈষম্য যেটা বাড়ছে ওটা বাড়তে দেওয়া উচিত নয়, ওটা কিন্তু অনেক সামাজিকভাবে ক্ষতি করতে পারে। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের যে এই যে আমরা উই ক্যান গ্রো নাও অ্যান্ড ক্লিন আপ লেটার, আমরা সেটা কিন্তু হবে না। এটা এই রিপোর্টটা দেখিয়ে দিচ্ছে দের ইজ নো অপরচুনিটি ফর ক্লিনিং আপ। আমরা যে ক্ষতি করছি ওটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্য এখন আমাদের বেসিক্যালি উই হ্যাভ টু অ্যাডপ্ট গ্রিনার প্রোডাকশন মেথডস। জাতিসংঘের প্রকাশিত তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড। নাঈম হাসান, বাংলা। দেশে চলছে একাধিক মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের কাজ। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরাসরি নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার সুফলও মিলছে। বছরের শেষান্তে পদ্মা সেতুর কাঠামো দৃশ্যমান হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মেগা প্রকল্পে বরাদ্দ বাড়াতে সংশ্লিষ্টরা যত আগ্রহী তত আগ্রহী নয় সময় মতো কাজ শেষ করতে। আর তাই পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল প্রকল্প, কর্ণফুলী টানেল সহ বড়
প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শেষ করতে সরকারকে আরও মনোযোগী হওয়ার তাগিদ তাদের। ঐতিহাসিক সময়ের সাক্ষী ও দর্শক হলো পদ্মাপাড়ের মানুষ। ৪১তম স্পান বসানোর মাধ্যমে দৃশ্যমান ৬.৫ কিলোমিটারের পদ্মা সেতু। যদিও সেতুর পুরো কাজ শেষ হতে লাগবে আরও বছরখানেক। নিজস্ব অর্থায়নে তৈরি মেগা এই সেতুর কাঠামো দৃশ্যমান করায় চলতি বছরে সরকারের সবচেয়ে বড় সাফল্য। যানজটে নাকাল রাজধানীবাসীর বহুদিনের অপেক্ষা মেট্রো রেল, কিন্তু কবে শেষ হবে কাজ? করোনা মহামারী মেট্রোর কাজে ব্যাঘাত ঘটালেও এখন আবার পুরোদমে কাজ শুরু হয়েছে। প্রায় ২২,০০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প উত্তরা থেকে আগারগাঁও অংশ বাস্তবায়ন হওয়ার কথা ২০২১ সালের মধ্যে। মহামারী করোনার কোনো ধাক্কা লাগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির কাজ এগোচ্ছে জোরে সোরেই। রাশিয়া থেকে এসেছে প্রয়োজনীয় যন্ত্রপাতিও। এগুচ্ছে শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল নির্মাণের কাজও। করোনার ধাক্কা কাটিয়ে কর্মযোগ্য চলছে ১০,০০০ কোটি টাকার প্রকল্পটিতে। এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে চালু হয়েছে কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে, তবে পিছিয়ে রামপাল ও মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। এসবের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল, বাস রেপিড ট্রানজিট সহ সব প্রকল্পে পুরোদমে কাজ চলছে। ফিরিয়ে আনা হয়েছে সব প্রকল্পে কাজ করা বিদেশিদেরও। বিশেষজ্ঞরা বলছেন দফায় দফায় ব্যয় না বাড়িয়ে সময় মতো বাস্তবায়নে নজর বাড়ানো জরুরি। বড় সব প্রকল্প বাস্তবায়ন হলে বাড়বে বিনিয়োগ, গতি আসবে অর্থনীতিতে। বায়োলেটারাল প্রজেক্টগুলো কিন্তু চলছে। সমস্যাটা হচ্ছে কোথায়? যেখানে আমরা নিজেরা কিছু করতে যাই বা আমরা পিপিপির মাধ্যমে করতে যাই, সেগুলোতে আমরা সমস্যা ফেস করে যাই। প্রকল্প নিয়ে আসতে হবে, এটাই প্রকল্প, এটাই শেষ। এখানে মডিফাই করার স্কোপটা হলেও খুব লিমিটেড হতে হবে, যে 10%-এর বেশি মডিফাই করতে পারবে না। জবাবদিহিতা সৃষ্টি করা দরকার, এবং জবাবদিহিতা যদি সৃষ্টি করা যায় তাহলেই কিন্তু আমার মনে হয় যে প্রকল্পের মানও বাড়বে, ব্যয় কমবে, সময় কমবে, এবং প্রকল্পগুলো শুরু থেকেই একটা সুন্দরভাবে এটা আমরা দেখতে পারবো বাস্তবায়ন। ভাষান্তরে রোহিঙ্গাদের আবাসিক প্রকল্পের কাজও শেষ করেছে সরকার। বছরের শেষ ভাগে ভাষান্তরে রোহিঙ্গাদের পুনর্বাসন বড় প্রকল্পে সাফল্যের আরেক প্রমাণ। ইরশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ নেত্রকোনা সড়কের গৌরীপুরে ৩ জন ও নওগাঁয় ১ জন নিহত হয়েছে, আহত ২ জন। গৌরীপুর উপজেলার বেলতলী এলাকায় গত রাতে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিএনজি চালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। হতাহতদের কারো পরিচয় জানা যায়নি। এদিকে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন। সারা দেশে বাড়ছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বেশি নাজুক খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় চরম বিপাকে লালমনিরহাটের জনজীবন। হিমেল বাতাস কাবু করছে খেটে খাওয়া মানুষকে। সকাল থেকে চারদিক ঢেকে থাকছে ঘন কুয়াশায়। ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করছেন কৃষক। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় খড়কুটোর আগুনে ঠান্ডা নিবারণের চেষ্টা অনেকের। বুড়ো মানুষ আমরা কাজ কামাইতে কিছু করবাই না, ঠান্ডাতে আমরা মরি যাবা না। ঠান্ডার জন্য বাইরে ভাড়া হবে না, সরকার আমাদের কোনো কিছুই দেয়নি, কম্বল টম্বল কোন কিছু দেয়নি। উত্তরের হিমেল বাতাসে নাকাল পঞ্চগড়ের জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহে বেড়েছে দুর্ভোগ। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণে চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। দিনের বেলা সহজে দেখা মেলে না সূর্যের, আর রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতবস্ত্রের আকুতি দুস্থদের। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। মানুষ বের হতে পারতেছে না, কাজ কাম করতে পারতেছে না। ঠান্ডা বলতে কি করবো, আমরা তো গরিব মানুষ, কাপড় চোপড় কম। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। চরম দুর্ভোগে জেলার হতদরিদ্র মানুষ। কাজে বের হতে না পারায় খাদ্য সংকটে শ্রমজীবীরা। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। খুব ঠান্ডা পড়ছে, কিন্তু গরিব মানুষের ভাকা বেঁচে কোনো মতে জীবন বাঁচাই। কাপড় চোপড় আমরা কোথায় পাই কিনতে? টাকা পয়সা নাই, কষ্ট করিয়া চলবেন না। এদিকে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। জেলায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
মুক্তিযোদ্ধা মেজর হাফিজের বিরুদ্ধে অসংখ্য মামলার পর আওয়ামী নেতাদের দরদ মানায় না মন্তব্য ফখরুলের। বিশিষ্ট নাগরিকদের প্রতিক্রিয়ায় বিএনপির সমর্থন। ইসিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি মন্তব্য কাদেরের। হানিফ বলেন, সিইসির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি চক্রান্ত। জাতিসংঘে মানব উন্নয়ন সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। পরিকল্পনা মন্ত্রী বললেন, বেশ কিছু বিষয়ে আরও উন্নতি করতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, তার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।